পনির তো তোমরা অনেক রকমভাবেই রান্না করে খাও, তো আমার মতো এই মালাই পনিরটা তোমরা একবার হলেও ট্রাই করো। তো চলো, প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে এবার পনিরগুলো একে একে আমি লাল লাল করে ভেজে নেবো। আর আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারো। পনিরগুলো তো আমার ভাজা হয়ে গেছে, ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, রসুন, অল্প একটু আদা, একটু ভেজে নেবো। ভেজে নিয়ে দিয়ে দেবো কাজু বাদাম। তো কাজু বাদামটা দিয়ে একটু অল্প ভাজা ভাজা করবো, তারপরে দিয়ে দেবো জল। তো জলটা দিয়ে পেঁয়াজটা ভালো করে সিদ্ধ করে নেবো, নিয়ে ঠান্ডা করে এটা বেটে নেবো মিহি করে। তো চলো, এরপরেই হচ্ছে মেন কাজ। কড়াতে দিয়ে দেবো ঘি। ঘিটা গরম করে যে মশলাটা বেটে রাখলাম সেটাই দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেবো। এরপরে দিয়ে দেবো মশলা ধোয়া অল্প পরিমাণে জল। জলটা দিয়ে একদম মশলাটা ভালো করে মিশিয়ে নেবো, নিয়ে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দেবো অল্প পরিমাণে চিনি। তো চিনিটা লবণটা একদম ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো গরম দুধ, আর এই দুধেই কিন্তু এর টেস্টটা দ্বিগুণ আনে। তো এইদিকে কিন্তু মশলাটা একদম ফুটে গেছে। এরপরে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো। পনিরের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নেবো, আর এরপরে দেবো বেশ কিছুটা গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োর সাথে পনিরটা একদম ভালো করে মিশিয়ে নেবো। নেওয়ার পরে এরপরে দিয়ে দেবো আমুলের ফ্রেশ ক্রিম। ক্রিমটার সাথে পনিরটা ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা কুচি, আর উপর দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। ব্যাস, একদম রেডি মালাই পনির। তো আমি এখানে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, তোমরা এটা স্কিপও করতে পারো। এটা কিন্তু একদম তোমরা ফ্রাইড রাইস বলো, গরম ভাত বলো, রুটি বলো, যার সাথেই খাও না কেন জমে যাবে। তো এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও।